আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ওলি নাকি? জোরে কও, আর একবার কও। গৌসে পাকের বাবার নাম কি? আবু সালে মুসা জঙ্গি। আচ্ছা, উনি যদি ওলি হন তাহলে উনার মা কি ওলি? জোরে কও। আরে শুধু ওলি না রে, মেয়েরা কাপড় রোদে দেয় না? গৌসে পাকের বাবা যাই আগুন ধরে কাপড়টা পুড়াইয়া দিলেন। গৌসে পাকের মা জিজ্ঞেস করে, স্বামী গো, কাপড়টা নতুন তুমি পোড়াইয়া দিলা কেন? গৌসে পাকের বাবা বলে, কি বলে? স্ত্রী রে, এই কাপড়ের উপরে অপর পুরুষের চোখ পড়েছে, এই কাপড় তোমার পরনে দেওয়া হারাম। এর নাম হলো গৌসে পাকের মা আর গৌসে পাকের বাবা। যখন তুমি আর আমার খেলা হয়ে যাবে, তখন মনসুর হাল্লাজকে যেমন ফাঁসির কাস্টে ঝুলাইলো, মনসুর মুস্কি মুস্কি হাসে। সবাই বলতেছে, মনসুর ফাঁসির দড়ি, ফাঁসির রশি তোমার গলায় ঝুলানো, তুমি হাসতেছো কেন? তোমার যে ফাঁসি হচ্ছে। বলে, ফাঁসি কার হচ্ছে? বলে, তোমার। বলে, আমি কে? আমি কে? এই ব্যাপারটা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে নাই, কুষ্টিয়ার ইসলামিক ভার্সিটিতে নাই, রাজশাহী ভার্সিটিতে নাই। এই তুমি আর আমির খেলা যদি বুঝে নিতে হয়, তাহলে এখনো সারেন্ডার করো, একজন ওলিয়ে কামেলের পাক কদমে নিজেকে বিলিয়ে দাও, তাছাড়া কোনোদিন পারবা না। তার কারণ চোখের ডাক্তার পাওয়া যায়, বুকের ডাক্তার পাওয়া যায়, কানের ডাক্তার পাওয়া যায়, ব্রেনের ডাক্তার পাওয়া যায়, কিন্তু বাবা কলবের ডাক্তার হলো ওই মেদিনীপুর হযরতে মোর্শেদ আলী আল কাদরি, আরশাদ আলী আল কাদরি। এই ফ্যামিলির মানুষগুলো যে আসে, এরা যদিও আজকে এখানে নাই, কিন্তু কোনারা আসলেই আছেন। জোরে বলেন, আছেন কি? মুর্শিদ আওলাদে রাসূল হওয়া লাগবে। আওলাদে রাসূল হলেই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। এই আয়াতখানা ভালো করে রিসার্চ করে দেখবেন, আপনার মুর্শিদ যদি আওলাদে রাসূল হন, তাহলে আপনার বায়াত ঠিক আছে, তা না হলে লন্ডভন্ড আছে। এইবার বলতে পারেন, হুজুর আমার পীর তো আওলাদে রাসূল নয়। আওলাদে রাসূল যদি না হয়, আওলাদে রাসূলের সাজরার সাথে আপনার মিল থাকতে হবে। আপনাদের যারা সাজরা নাই, এমন পীর পীরগিরি করে যায়, এই পীর আমরা মানি না। এই পীরের কারণেই অনেক পীরের বদনাম হয়ে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? তবে একটা কথা মনে দিই, কোন ভণ্ড পীরের কারণে খাঁটি পীরের তিল পরিমাণও অসুবিধা হবে না। জোরে বলেন, হবে নাকি? এইবার আসুন, আমরা যখন ওয়াজ করি গৌসে পাকের, তখন বলি গৌসুল আজম রহমতুল্লাহ আলাই বাবা, মারহাবা বলেন, লাখো সালাম তোমার পা। ওরা গৌসুল আজম শব্দ শুনলি অমনি খেয়ে পড়ে, গৌসুল আজম আবার কি? হ্যাঁ, চেনেই না মানে কি? এখানে একটা কারণ আছে তো। খুলুর বলদের চোখে কি দেয়? নারকেলের মালা। আচ্ছা, খুলুর বলদ যে তেল ভাঙ্গায়, সরিষা ভাঙ্গায় একটা ঘরের ভিতরে, তো এই বলদের মুখে টুনা দেয় কেন? এক জায়গায় ঘুরতে গেলে জায়গা দেখতে পারলে মাথা ঘুরিয়ে পড়ে যাবে, যার জন্য যেন দেখতে না পায়, যার জন্য কি দেয়? এক মন সরিষা ভাঙ্গানো হয়ে গেল, তেল বের হলো, খোল বের হলো, খুলুর বলদ মনে করে আমি মনে হয় সাতক্ষীরা চলে গেছে। যখন টুনা খুলে দেয়, তখন খুলুর বলদ কোন জায়গায়? ওহাবি চশমা খুলে তরিকতের চশমা পরে কোরআন দেখো, তাহলে বুঝবা মা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ বলেন, আমার হাবিবের হাতে পাথর মারে নাই, আমি আল্লাহর হাতে পাথর মেরেছি। তরিকতের চশমা, তরিকতের টুনা লাগাও, দেখবা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত হয়, তারা যেন বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। ওহাবি
খারিজি চশমা নিয়ে কোরআন শরীফ পড়লে আমার নবীকে বুঝতে পারবা না। এইবার আসুন, আমার নবীকে যদি বুঝতে হয়, গৌসুল আজম রহমতুল্লাহ আলাই বাবা, নারায়ে তাকবীর, লাখো সালাম তোমার পাই। আমরা কাদেরিয়া তরিকা, আমরা কি তরিকা? জোরে কও। কাদেরিয়া তরিকা, তরিকাদের ভিতরে ছোট না বড়? সর্বপ্রথমই আগে কাদেরিয়া, জোরে বলেন ঠিক কিনা? তারপরে চিশতিয়া। আমাদের দেশে কিছু, যেমন ওরা নাকি চিশতিয়া সাবিরিয়া, ওই চরমনে আলারা, ওরা কয় চিশতিয়া সাবিরিয়া। ওরা জীবনে কোনোদিন খাজা বাবার কথা বলতেও দেখি না, জোরে বলেন ঠিক কিনা? আবার কি বলবো দুঃখের কথা, আর একজন বলছে আমরা নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া, কিন্তু ওরা আবার লিখতেছে খাজা বাবা, লিখতেছে নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া, কিন্তু ওদের টাইটেল আবার খাজা বাবা। যাই হোক, আমার ব্রেনের ভিতরে আসে না, আর এটা আমার প্রয়োজনও নাই। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের বাবা ওলি নাকি? জোরে কও, আর একবার কও। গৌসে পাকের বাবার নাম কি? আবু সালে মুসা জঙ্গি। আচ্ছা, উনি যদি ওলি হন তাহলে উনার মা কি ওলি? জোরে কও। আরে শুধু ওলি না রে, গৌসে পাক বাবার দিক দিয়ে হাসান, মার দিক দিয়ে হুসাইন। ওরা হাসান হুসাইনের বংশধর, ওরা আহলে বায়াতের বংশধর, এতে কোনো সন্দেহ নাই। উনার মাও আওলাদের রাসূলের সাথে সম্পর্ক আছে। উনার মায়ের রক্তের ধারা নিয়ে হাসান হুসাইনি, জোরে কোন মারহাবা। এইবার একটি একটি করে কথা বলতে হয় বর্তমান জামানায়। আর গৌসে পাক আসবে নাকি? জোরে কোন। কেন? ওলিদের দরজা তো বন্ধ নাই, কিয়ামত পর্যন্ত আসবে। আমার নাতির কথাটাই ধরে রাখলাম যে কিয়ামত পর্যন্ত আসবে। ঠিক আছে, কিয়ামত পর্যন্ত আসবে, আমরা বিশ্বাস করি। ওলির দরজা বন্ধ থাকবে না। কিন্তু বাবাজিরা, আমার গৌসে পাকের মা, উনিও পাক পাঞ্জাতনের আত্মীয়, এবং গৌসে পাকের বাবাও উনি, এবং হাসান এবং হুসাইনের দুই রক্তের ধারা, ধরে বলেন ঠিক কিনা? গৌসে পাকের মা। আমি কি জন্য বলছি গৌসে পাক কি আর জন্ম হবেন? আপনারা বলছেন না, আর আমার নাতি বলছে হ্যাঁ। আমি বলেছি না, অলির দরজা আজীবনই খোলা থাকবে। এইবার আসেন, গৌসে পাকের মা গোসল করে কাপড়টা রোদ্রে দিলেন। মেয়েরা কাপড় রোদ্রে দেয় না, গৌসে পাকের বাবা যাই আগুন ধরে কাপড়টা পুড়াইয়া দিলেন। গৌসে পাকের মা জিজ্ঞেস করে, স্বামী গো, কাপড়টা নতুন তুমি পোড়াইয়া দিলা কেন? গৌসে পাকের বাবা বলে, কি বলে? স্ত্রী রে, এই কাপড়ের উপরে অপর পুরুষের চোখ পড়েছে, এই কাপড় তোমার পরনে দেওয়া হারাম। এর নাম হলো গৌসে পাকের মা আর গৌসে পাকের বাবা। মহিলা প্যান্ডেল আছে নাকি? আছে। মাসাসিরা কি এই স্যাটেলাইটে দেখতেছে? মাসাসিরা, আপনারা যে এত বেলা খাতুনে জান্নাতের কথা শুনলেন, খাতুনে জান্নাত পর্দা করবেন আগামীকাল। মারহাবা কর। আগামীকাল পর্দা করবেন। এবার মোল্লারা বলবে, হ্যাঁ পর্দা করবে, বুঝলো কেমনে? আরে ওলি আল্লাহরাই তো বুঝতে পারিস, আজকে আজরাইল আসতেছে। ওলি আল্লাহ কি তোমার মতন নাকি যে যেখানে পাবে সেইখানে ধরবে? ভালো করে শোনেন মাসাসিরা, আপনারা যে এতবেলা খাতুনে জান্নাতের কথা শুনলেন, আগামীকালকে তিনি পর্দা করবেন। মানে উনাদের বেলায় মরা শব্দ ব্যবহার করাই ঠিক না। পর্দা করবেন মানে উনি বিদায় হবেন, এটা বলে। বিদায় হওয়াটাও বলা যায়, বিদায় হবেন। কেমনে বিদায় হবেন উনি টের পাইলেন কেমনে? নবীজির সিতারায় বসে আয়েশা সিদ্দিকা আর খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জহরা কাঁদতেছিলেন, বাবা বিদায় হয়ে যাচ্ছে। এমন সময় নবীজি বলে, ফাতিমা এত কান্নাকাটি করিস না রে মা, আমার বড় কষ্ট হয়, তোর কান্না আমার মুখের কাছে দে। মা ফাতিমা নবীজির মুখের কাছে কান্না নিয়ে গেলেন, ডাক দিয়ে কই, কান্দ না গো মা, 6 মাস পরে আমার সঙ্গে দেখা হবে। এটাই হলো তার টার্গেট, সময় বেঁধে দেওয়া হলো। ওই দিন থেকে গুনতে গুনতে মাগো, পর্দার আড়ালে যেসব মা বোনেরা আসো, একটু ভালো করে শোনো গো মা, অযথা খালি সময়টা কাটাইও না, এত কষ্ট করে আসিছো, তোমাদেরও কিছু দরকার। কিন্তু মা
চাচিরা শুনে যাবা, সকাল বেলায় ওহাবিরা আসবে, কয় আমার মাদ্রাসায় চামড়ার টাকা দেন, আমার মাদ্রাসায় কুরবানির টাকা দেন, আমার মাদ্রাসায় যাকাত ফিতরার টাকা দেন। এই সুন্নি মেয়েরা, তরিকতের মেয়েরা, খবরদার, ওহাবিদের ব্যাগে যেন সুন্নি একটা টাকাও না পড়ে। এই টাকার কারণে হয়তো তোমাকে কিয়ামতের মাঠে ব্যারিকেড পড়ে যেতে পারে। ওহাবিরা চিন্তা করতেছে যে শেষ করলো দেখি, শেষ আমি করবো কেন, আল্লাহ তো করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বলে আল্লাহ কি করে দিয়েছে বলেন তো? আমি একটা গরু জবাই করেছি, তো মুসিপাড়ায় ফোন দিয়েছি, আমাদের এখানে মুসিপাড়া আছে, তো ভাই আমার গরুর চামড়াটা নিয়ে যান তো। বলে হুজুর ওটা পুঁতে রাখেন গা, তার কারণ ও আনতে গেলে সাইকেল ভাড়াও হবে না। এখন কি চামড়ার কোনো দাম আছে? জোরে বলেন দাম আছে? কেন দাম নাই? ওই চামড়ার টাকা নিয়ে যাইয়ে কয় নবী আমাদের বড় ভাই, নবী ওজা আমিও তা, দুরুদ নাই, কিয়াম নাই, মিলাদ নাই, কবর জিয়ারত নাই, ওরস পাক নাই। সবে বরাতকে কালী পূজার সাথে যে মোল্লা উদাহরণ দেয়, ওই চামড়াকে আল্লাহ অসল বানায় দিয়েছে, তরে কাপড়ের পাঞ্জাবি বানায় ঘুরো। ভালো করে শোনো, এখনো তোমাদের ঝাড়ফুঁক হয় নাই, সামনে একটুখানি ঝাড়ফুঁক অল্প করে একটু দেব। কিন্তু মা চাচিরা, তোমরা যে তরিকতের মেয়ে, খবরদার কোন ওহাবিদের বস্তায় যেন এক মুষ্টি চাউল না পড়ে। এই চাউল নিয়ে খাবে, তরে কাপড়ের পাঞ্জাবি বানায় বলবে খানকায়ে কাদেরিয়া মানি না। পাপ করো না। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা কান্দে, আগামীকাল তিনি বিদায় হবেন, জালনা দরজা বন্ধ। হযরতে হাসান, হযরতে হুসাইন জালনার কাছে কান পেতে আছে, হযরতে মাওলানা আলী দরজার সাথে কান পেতে আছে। এইবার হাসান হুসাইন বলে, আব্বু দেখো তো আব্বা আম্মা কি জন্য কান্দে, কি বলে কান্দে? হাসান হুসাইনের জন্য কান্দে না, স্বামীর জন্য কান্দে না। উনি কেন কান্দে দেখো তো? কান্দতেছে, মাবুদ আমি তোমার হাবিবের মেয়ে, আমার চুলের আগা পৃথিবীর কোনো মানুষ দেখে নয়। আমি এত পর্দানসীন, আমি এত পর্দায় চলেছি, আগামীকাল আজরাইল যে আমাকে বুকে হাত দিবে, এই লজ্জায় আমি মরে যাচ্ছি। মাবুদ গো, জীবন দিতে আজরাইল লাগে নাই, আর জীবন নিতে কেন আজরাইল লাগবে? পাক পাঞ্জাতন এমনিতেই হয় না, এর নাম হলো বিশ্ব দুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা যদি এইভাবে কান্দেন, মাগো আপনি যে মুসলমানের মেয়ে হয়ে দর্জির দোকানে গিয়ে ফিতি দিয়ে, দর্জির ফিতা দিয়ে জামা মাপাচ্ছেন, আপনার ঘরে আর গৌসে পাকের জন্ম হবে না। বুঝতে পেরেছেন? কষ্ট হচ্ছে নাকি মোনাজাত করব?